যে মারধর করেছিল, যার মাথা ফেটেছিল আমাদের এখানে আছে, এনারই মাথা ফেটেছিল, কনক সর্দার, এনার মাথা ফেটেছিল। একটা শান্তিপূর্ণ জায়গা, সেখানে যদি উত্তেজনা তৈরি করা হয়, কি কারণ বলুন? আপনি খোঁজ নিন, আপনারা সাংবাদিক, যে কি ঘটনা ছিল, তাকে ছেলে দুটোকে এইভাবে মারা হলো। বাজার গরম করছে কিছুই না এটা, কিন্তু এরা তো চুনকুটিত, এরা ধারণা নেই যে কি হতে চলেছে। ভোটের মরশুমে অশান্ত রাজারহাটের কাদাগ্রাম। গত পঞ্চায়েতে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কাদাগ্রামের পঞ্চায়েত দখল করে বিজেপি। কাদার বিজেপির পঞ্চায়েতের সদস্য সুজয় মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। গ্রামের চড়ক মেলায় তৃণমূল বিজেপির সংঘর্ষ বাধে। দুজন তৃণমূল কর্মী কনক সর্দার এবং সুজিত মণ্ডল গুরুতর আহত হন। ঘটনার কথা অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। এই অভিযোগে বিজেপির মহিলা কর্মীরা রাস্তা অবরোধ করে। 24 এপ্রিল সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলে হাঁটেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা জাহানারা বিবি, সদস্য আফতাব উদ্দিন, প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন মণ্ডল। কাদাগ্রামে হারানো জমি দখল করতে দল তপন মণ্ডলকে দায়িত্ব দেন। তপন মণ্ডলের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় চালু করা হয়। তার নেতৃত্বে কাদাগ্রাম থেকে কয়েকজন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। চড়ক মেলায় যুযুধান, দুই পক্ষের সংঘর্ষে কাদাগ্রামে উত্তেজনা ছড়ায়। অশান্ত কাদায় শাসক দলের মিছিলের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। মিছিলের সামনে পুলিশ হাঁটেন। দেখেছেন ওদের নেত্রী ওই যে ভোটে দাঁড়িয়েছেন, আমাদের বিধানসভার মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়েছেন, উনি পুলিশকে যে ভাষায় কথা বলছিলেন, মনে আমরা জুড়েছেন মহিলাদের যে আমাদের হিন্দু মেয়েদের যে শঙ্খ বাজানো, তাদের যে নির্মলতা এদের নেই। ফলে তাদের রক্ত যাদের আছে তাদের কাছে আমরা কোনো ভদ্রতা আশা করি না। এবং এই গ্রাম আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমরা চাই না কোনো জটিলতা হোক, কিন্তু আমাদের একজন কর্মীকে 5-6 দিন নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, একজন কর্মীর মাথায় 8টা-9টা সেলাই হয়েছে। এই কাজ পঞ্চায়েত মেম্বার নিজে তিনি যুক্ত ছিলেন, এর জন্য কেস হয়েছে। পুলিশও তাদেরকে খুঁজছেন, সমাজ বিরোধী তারা ফিরিয়ে বেড়াচ্ছেন। আমরা গ্রামের বিদগ্ধ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এটা না, কারণ আমরা তৃণমূল কংগ্রেস দুর্বল না, মানুষকে রেখে আমরা বিষয়গুলো করি। আমরা হানাহানি চাই না, কিন্তু আমরা এই কাজটাকে রেখে আমরা তার জন্য একটা কে 5-10 মহিলা নিয়ে একটা পদবরোধ করলো। আর শুধু চাঁদপুর থেকেই কত মহিলা ছিল দেখুন। আর যদি নিউ টাউন বিধানসভার সব মহিলা বলতেন, দেখবেন না, আমি তো 12 তারিখ আমাদের বোধহয় ডেটটা ফাইনাল হলে দেখে আসবেন চিনার পার্ক থেকে বাবলাতলা অব্দি মহিলা মিছিল হবে নিউ টাউন বিধানসভায়। দেখে আসবেন কত মহিলা সেই মিছিলে থাকে। 2000-এর নিচে কোনো মহিলা থাকবে, আর সব মহিলা, শুধু আমরা কয়েকজন পুরুষ থাকবো, সামনাসামনি হাঁটবো, সব মহিলা। স্লোগান দেবে মহিলা, মিছিলে বক্তব্য রাখবে মহিলা, জাহানারা দিদির নেতৃত্বে, রহিমা বিবিদের নেতৃত্বে, আমাদের মহিলা দুজন জনপ্রতিনিধি, সব মানুষ, আমার নিরপেক্ষ মানুষ, তারা ভাবতে পারে যে বিধায়ক একটা কী ধরনের ভূমিকা নেবেন। এজন্য আমি তাদের কাছে একটা আবেদন করলাম, যাতে তারা দেখেন যে কোনো সরকার দেখুন গণ্ডগোল করে 10 জন 20 জন খারাপ লোক। গ্রামের মানুষ তো সবাই গণ্ডগোল করে না, মা বোনেরা কখনো চান না যে গ্রামে কোনো অশান্তি হোক। এই জন্য তাদের কাছে একটা আবেদন করলাম, তারাও জানলেন যে আমরা এই কাজটাকে তারা করলাম। বা অনেক সময় অনেক কিছু ঘটে যায়, কোনো বিজেপির নেতাও কিন্তু আমাদেরকে একটা ফোন করে বলেন, আমাদের এক সময় বলেছিল পঞ্চায়েত নির্বাচনের সময় দাদা এটা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করেছি। একজন বলেছিলেন এই চাঁদপুর থেকে আমার দেখে নাকি দোকান ভেঙে দিচ্ছে বাগিয়াড়িতে। আমি বললাম আমি নিজে বাড়ি গেছি, গাড়ি দিয়েছি, চলুন নমিনেশন দিতে পারবো। আমরা তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে আমাকে বললো তাপসবাবু আপনি নিজে গিয়ে করবেন। আমরা তখন চাই আমরা এখানে বাস করবো, দীর্ঘদিন জন্মেছি রাজারহাটে হানাহানি করার জন্য আমরা পলিটিক্যাল পাওয়ারে গেছি, ক্ষমতায় গেছি, মানুষকে সেবা করার জন্য ক্ষমতায় গেছি। এই আপ্রোচ আপনি শুনলেন তো, আমরা বলেছি। তারপরে যদি কেউ মারামারি করে, কেউ যদি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার যদি কেউ আমার ডিফেন্স করার অধিকার আছে, তখন নিজেকে আমরা এটা নির্বাচন কমিশনের নির্দেশ আমরা পারমিশন করে মিটিং করেছি। যে কোনো পলিটিক্যাল পার্টি মিটিং করলে বিষয়, আর যেহেতু একটা উত্তেজনার ব্যাপার আছে, পুলিশের দায়িত্ব পুলিশ সেটাকে রাখবেন, যাতে পুলিশ চাইবে না কোনো কনসিকুয়েন্স ঘটুক। পুলিশের কাজ করছে, পুলিশকে ভাঙিয়ে আমরা কখনো করি না। কিন্তু এই এতটা পারমিশন করা সভা অন্য সময় হয় কি একটা মনে করলো না মিছিল বের করলো, এই সময় ইলেকশন কমিশনের থেকে পারমিশন নিতে বেড়াচ্ছে, বেড়াচ্ছে। পুলিশের তো একটা কাজ না, অনেক কাজ আছে, পুলিশ চেষ্টা করছে, পুলিশ এটাকে দেখবেন। তারপর যদি দেখা যায় যে কোনো জায়গায় দুর্বলতা আছে, তো সেটা প্রতিবাদ একটা মানুষ অপরাধ না করে তার মাথাটা ফাটিয়ে দেওয়া হলো, 14টা সেলাই হলো, এটা কি সঠিক? প্রতিবাদ হওয়া কি উচিত নয়? থানা পুলিশ কেস ডায়েরি সবই হবে। মানুষের কাছে জানানো দরকার যে তৃণমূল কংগ্রেস নিরপরাধ এবং তারা
কোনো রকমভাবে উত্তেজনা সৃষ্টি করে না, তা সত্ত্বেও আজকে তাদের কর্মীদের মার খেতে হলো। আমাদের বক্তব্য যদি শক্তি থাকে, আমি বক্তব্যের মধ্যে বললাম যে একটা গ্রাম পঞ্চায়েতে জিতে তারা যদি মনে করে যে রাজারহাট জয় করে নিয়েছি, তাহলে মূর্খের সঙ্গে বাস করছে এবং প্রমাণ করে দেবেন। এবং এই আগামী ভোটে এই কাদা গ্রামে তৃণমূল কংগ্রেস জিতবে। তাই আমি একটা হুঁশিয়ারি, আমি কোনো রকম চ্যালেঞ্জ দিতে আসিনি। যদি চ্যালেঞ্জের ব্যাপার থাকলেও যদি কাউন্টার দিতে হয় তাহলে সেদিনই আমরা দিতে পারতাম, কিন্তু সেই কাউন্টারে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমরা, শান্তিপূর্ণভাবে আমরা চলি এবং সেই শান্তিপূর্ণভাবে মিটিং করলাম এবং হুঁশিয়ারি দিয়ে গেলাম যে আপনারা রাজনীতি যে কোনো মানুষ যে কোনো রাজনীতি করতে পারে, তার কোনো বাধা নেই, এটা পশ্চিমবঙ্গে বাতাবরণ, কিন্তু সেখানে এইসব আগুন নিয়ে আপনারা খেলবেন না, এই অনুরোধ জানালাম। যদি তারা সংযত হয় ভালো কথা, তার পরবর্তীকালে কী করণীয় সেটা আমাদের নেত্রী ঠিক করবেন, আমাদের দল ঠিক করবে। আমাদের একটা শান্তিপূর্ণ জায়গা, সেখানে যদি উত্তেজনা তৈরি করা হয়, কি কারণ বলুন? আপনি খোঁজ নিন, আপনারা সাংবাদিক, যে কী ঘটনা ছিল, তাকে ছেলে দুটোকে এইভাবে মারা হলো, কি কারণ ছিল? কিন্তু ইচ্ছে করে মনে করছে অহংকার, হাওয়া গরম করছে, বাজার গরম করছে, কিছুই নয় তা। কিন্তু এরা তো চুনোপুটিত, এরা ধারণা নেই যে কি হতে চলেছে, বিজেপি পরিস্থিতি কি হতে চলেছে সে ধারণা এখন ওদের কর্মীদের হয়নি, ভবিষ্যতে বুঝতে পারবে। আগে কাদা গ্রামের একটা চড়ক মেলা হয়, সেই চড়ক মেলায় আমাদের তৃণমূল কংগ্রেসের দুইজন কর্মী তারা বাইক রেখে ওই মেলায় ঘুরছিল। বিজেপির কয়েকজন দুষ্কৃতী তাদের উপরে চড়াও হয়, তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, তারপর তাদেরকে ধরে বেধড়কভাবে মারধর করে। একজনের মাথা ফেটে যায়, আরেকজন গুরুতরভাবে আহত হয়। তাদের দুইজনকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হয়। একজনের মাথায় 7-8টা সেলাই হয়েছে এবং আরেকজন বেশ 4-5 দিন ভর্তি ছিল। তিনিও শারীরিকভাবে কি বলবো, খুবই দুর্বল হয়ে পড়েছে। আমরা সেই জন্যই কিন্তু আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল করেছি। বিগত 2 দিন আগে ওরা হঠাৎ কয়েকজন মহিলাদেরকে নিয়ে কাদার ব্রিজ আটকে ছিল, যেখানে লোকের চলাচলের সমস্যা ছিল। ওদের কাজ হচ্ছে এলাকার মানুষকে বিভ্রান্তি করা, অশান্তি করা, এলাকায় উত্তপ্ত করা হচ্ছে, এটা বিজেপির কাজ। তার প্রতিবাদ আমরা আজকে জানাতে এসেছি। যদি আমরা এই যেভাবে জানাচ্ছি, যদি এইভাবে না হয়, তাহলে তার পরে যেভাবে ওদেরকে সংশোধন করতে হয়, আমরা কিন্তু কোনো অংশে কম নেই। আমরা সেই যে মারধর করেছিল, যার মাথা ফেটেছিল, আমাদের এখানে আছে, এনারই মাথা ফেটেছিল, কনক সর্দার, এনার মাথা ফেটেছিল, কনক সর্দারের, আর একজন ভর্তি ছিল, তার অবস্থা খুব গুরুতর। এবং আমাদের এই কাদা গ্রামে নূতন আমরা সভাপতি করেছি, এলাকার বিশিষ্ট ডাক্তার, সবাই যাকে খুব ভালোভাবে চেনেন, আমাদের ডাক্তার প্রভাসবাবু, ঠিক আছে, আর আমাদের তৃণমূলের সব নেতৃত্বরা আছেন এখানে। প্রভাসবাবু, ঘটনা এটা তো খুব নিন্দনীয় ঘটনা, সে যে দলেরই হোক, সে যে দলেরই পার্টি করুক, যাই করুক, কিন্তু এইভাবে তেড়ে এখানে তাড়া করে, ওখানে তাড়া করে, এইভাবে মেরে মাথা ফাটানোটা খুব খুব বাজে জিনিস, ঠিক আছে। এটা আমি খুব ধিক্কার জানাই, এরকম যেন না ঘটে, সেটাই আমরা চেষ্টা করব, যাতে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এসেছি। আমাদের পিছনে এমনি আগাগোড়ায় এরা ওঠার জন্য পিছনে লেগেছে এবং আমাদের এখানে একটা মেলা হয়, মেলা থেকে আমরা বাড়ি ফিরছিলাম, আমার ভাগনা আমাকে বাড়িতে দিয়ে আসতে গেছিলো, তা ওরা আচমকায় আমাদের 15-20 জন মিলে ধরে খুব মেরেছে। মেরেছিল? রডের বাড়ি মেরেছে আমাকে। দেখুন কি অবস্থা করে, আমি এর বিচার চাই।